আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সাধারণ জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে 10% কারবারি বাট্টা সহ বাকিতে পণ্য ক্রয় 55,000 টাকা, অর্থাৎ 55,000 টাকার পণ্য কিনেছি, এইখানে বাট্টা সহ আছে। তো বাট্টা সহ যদি বলে তো এখান থেকে বাট্টা বের করার নিয়ম আমরা যে ভ্যাট যেমন বের করি, গুণ 15 ভাগ 115, 15% ভ্যাট বের করি, সেইভাবে বের করতে হবে। কিভাবে? যেহেতু 10% বলেছে তাহলে 55,000 গুণ 10 ভাগ 110 হবে, বাট্টাটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে বাট্টার পরিমাণ হবে 5,000 টাকা। সেই 5,000 টাকা 55,000 হতে বিয়োগ করলে 50,000 নিয়ে জাবেদা হবে। সে জাবেদা হবে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, আর বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে আর প্রদেয় হিসাব ক্রেডিট হবে। এখন টাকা হবে কত? টাকা হবে 55,000 থেকে 5,000 বাট্টা বিয়োগ করে 50,000, 50,000 টাকা, আর প্রদেয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। আমি আর একবার বলছি, ব্যাখ্যাটা লক্ষ্য করি। বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট, এটা তো আমরা জানি, তাই না? এটা আমার ক্রয় সংক্রান্ত 16 নম্বর জাবেদা। আমি 15টা জাবেদা এর ইতিপূর্বে ধারাবাহিকভাবে ক্রয় সংক্রান্ত আলোচনা করেছি, আশা করি সেগুলি তোমরা দেখেছো। তো পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব ক্রেডিট। এখন টাকা কত হবে? টাকা হবে 55,000-এর মধ্যে হতে বাট্টা বাদ দিয়ে বাকি টাকাটা লিখতে হবে, কারণ কারবারি বাট্টা বিয়োগ করে লিখতে হয়। বাট্টাটা বের করার নিয়ম এই 55,000 গুণ 10 ভাগ 110 হবে। আমি আবারও বলছি, 55,000 গুণ 10 ভাগ 110, তাহলে 5,000 টাকা পাবো। এখন এই 55,000 টাকা হতে 5,000 টাকা বিয়োগ করে এই 50,000 হচ্ছে। ব্যাখ্যায় লিখব 10% কারবারি বাট্টায় বাকিতে পণ্য ক্রয়।